আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব প্রাক ইসলামিক যুগে, মানে আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে আগমনের পূর্বে বা ইসলাম প্রচার শুরু করার পূর্বে আরবের মানুষেরা যে সকল দেবদেবীর পূজা করত সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব, এবং তারা কি ধরনের পূজা করত এবং এই দেবীগুলো কারা ছিল তাদের সম্পর্কে জানার চেষ্টা করব। এই দেবীগুলোর মধ্যে বা দেবতাগুলোর মধ্যে আমরা প্রধান যে তিনটি নাম জানতে পারি সেগুলো হচ্ছে লাত, উজ্জা এবং মানাত। প্রাচীন আরবের প্রধান তিন দেবী ছিল এরা, এই লাত, উজ্জা এবং মানাত। পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর আগে থেকেই মানুষ বিভিন্ন দেবদেবীর উপাসনা করে আসছে। পথভ্রষ্টতার দিকে যত মানুষ গেছে, ইসলাম থেকে বিচ্যুত হয়েছে শয়তানের প্ররোচনায় বা বিভিন্ন নিজেদের মধ্যে কুবুদ্ধির কারণে, ততই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে আসছে। কম বেশি অনেক দেশেই এসব প্রাচীন দেবদেবীর মূর্তি এখনো দেখা যায়। প্রাচীন ভারতবর্ষ এবং গ্রিস অঞ্চলের অনেক দেবদেবীর নাম আমরা শুনেছি এবং তাদের মূর্তি দেখেছি। তবে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি প্রাচীন আরবের কিছু জনপ্রিয় এবং প্রভাবশালী দেবদেবী সম্পর্কে, যারা তৎকালীন আরব সমাজে বা আয়ামে জাহেলিয়া যেটাকে বলা হয়, সে অন্ধকারাচ্ছন্ন যুগে আরবের মানুষজনের কাছে জনপ্রিয় ছিল। আমরা জানি ইসলাম আগমনের পূর্বে আরবের লোকেরা বহু দেবদেবীর উপাসনা করত। এছাড়া কাবা ঘরে তারা ৩৬০টি মূর্তি স্থাপন করেছিল বলে আমরা জানি। তবে এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী তিন দেবীর নাম আল্লাত, আল উজ্জা এবং মানাত। প্রাচীন আরবের পৌত্তলিকরা এই তিন দেবীকে আল্লাহর কন্যা হিসেবে বিশ্বাস করত এবং এদের পূজা করত। নাউজুবিল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে এদের সম্পর্কে বলেছেন, তোমরা কি ভেবে দেখেছ লাত এবং উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান? তাহলে এই বন্টন অসঙ্গত। এগুলো তো কেবল কিছু নাম যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ কোনো দলিল বা প্রমাণ প্রেরণ করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে। সূরা নজমের আয়াত ১৯ থেকে ২৩ এসেছে। মূলত প্রাচীন আরবের পৌত্তলিকদের বিশ্বাস ছিল, যেহেতু এই তিন দেবী আল্লাহর কন্যা, তাই তারা নিজেদের জন্য কন্যা সন্তান নেয়াটা অনেকটা অভিশাপ হিসেবে নিত। প্রকারান্তে পুত্র সন্তান লাভের আশায় তারা প্রার্থনা করত। মক্কার পৌত্তলিকরা মনে করত ফেরেশতারা আল্লাহর কন্যা এবং লাত, উজ্জা ও মানাত তাদের প্রতিকৃতি। কেউ কেউ আবার এরকম ধারণা করত যে জিনদের স্ত্রী বা পরীরা আল্লাহর কন্যা, তাই তারা তাদের প্রতিমাগুলোকে কল্পনা করত নারী রূপে। তারা নির্ধারণ করেছিল আল্লাহর স্ত্রীলিঙ্গ আল্লাত আর পার্থক্যসূচক বিশেষণের শব্দরূপে তাআজ্জু এর স্ত্রীলিঙ্গ উজ্জা। প্রিয় দর্শক, আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। এবার শুরুতেই আমরা দেখি আল্লাত সম্পর্কে জানার চেষ্টা করি। ইসলাম পূর্ব যুগে মক্কা সহ সমগ্র আরব উপদ্বীপে এই দেবীর উপাসনা করা হতো। তাকে যুদ্ধ, শান্তি ও সমৃদ্ধির দেবী হিসেবে বিবেচনা করা হতো। সিংহ, গেজেল বা হরিণ বিশেষ যেটি, সেই গেজেল, অর্ধচন্দ্র এবং ঘনকাকৃতির পাথর হলো তার প্রতীক। এছাড়া সিংহ, গেজেল এবং উট তার পবিত্র পশু হিসেবে বিবেচিত হতো। এক হাতে খেজুর পাতা সহ সিংহের সাথে আল্লাতের প্রতিমূর্তি দেখা যায়। মূলত উত্তর আরবে এই দেবীর উপাসনা বেশি হতো, তবে মক্কার হেজাজ অঞ্চলেও তার উপাসনা হতো এবং এই চর্চা সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। আরবের সংস্কৃতিতে বর্ষ গণনা মূলত চন্দ্রকেন্দ্রিক, তাই আল্লাতের একটি প্রতীক চাঁদ। তাকে তিন দেবীর মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ধরা হতো। তার প্রধান উপাসনা কেন্দ্র ছিল তায়েফের পালমিরাতে। সেখানে এটি লেডি অফ দ্য টেম্পল হিসেবে পরিচিত ছিল। তাকে গ্রিক দেবী এথেনা এবং রোমান দেবী মিনার্ভার সাথে তুলনা করা হতো। তবে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস তাকে অ্যাফ্রোদিতির সাথে তুলনা করেছেন। প্রিয় দর্শক, আসুন আমরা আরবীয় পৌত্তলিকতা সম্পর্কে হিশাম ইবনে আল কালবি তার বুক অফ আইডলস
এই বইটিতে যা লিখেছেন সেটা একটু দেখার চেষ্টা করি। আল-লাত ছিল তায়েফ এবং এটা মানাতের চেয়ে বেশ নতুন ছিল। এটা ছিল ঘনকাকৃতির পাথর যার পাশে একজন ইহুদি জব দিয়ে জাউ তৈরি করত। এর দায়িত্বে ছিল সাকিফ গোত্রের বনু আত্তাব ইবনে মালিক, যে এর উপর একটি প্রাসাদ নির্মাণ করে। কুরাইশ সহ অন্যান্য আরবরা একে অনেক সম্মান করত। তারা এই দেবীর নামে তাদের সন্তানদের নাম রাখত জায়েদ আল-লাত এবং তাইম আল-লাত। এভাবে আল তায়েফ মসজিদের মিনারের বাম দিকে এটি দাঁড় করানো ছিল। সাকিফ গোত্র ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আল-লাতের উপাসনা অব্যাহত রেখেছিল। যখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুগিরা ইবনে সুবাহকে পাঠান, তিনি একে ধ্বংস করেন এবং তার মন্দির মাটির সাথে মিশিয়ে দেন। দক্ষিণ আরবে আল-লাতের জনপ্রিয়তা না থাকলেও ধারণা করা হয় ইয়েমেনের আরব গোত্রগুলোর মধ্যে তার জনপ্রিয়তা ছিল। এছাড়া পূর্ব আরবেও তার উপাসনা করা হতো। পুরাতন কিছু উৎস থেকে জানা যায় আল-লাত ছিল মেসোপটেমীয়দের পাতালের দেবী, যিনি এরেশকিগাল নামে পরিচিত ছিল। কাঠ থেকে তাকে আল্লাতু নামে ডাকা হতো। আরবের পৌত্তলিকরা আল্লাহর স্ত্রীলিঙ্গ হিসেবে আল্লাতকে নির্ধারণ করেছিল, নাউজুবিল্লাহ। কাবা ঘরে তারা প্রদক্ষিণ করত এবং তার উদ্দেশ্যে স্তুতিবাক্য পড়ত। বিশেষ করে শান্তি, সমৃদ্ধি, দয়া ও কল্যাণের জন্য তারা তাকে ডাকত। শত্রুর হাত থেকে রক্ষা, আক্রমণকারীর বিরুদ্ধে প্রতিশোধ এবং অনুকূল আবহাওয়ার জন্য তাকে স্মরণ করত। এছাড়া গাছ, কৃষি, উর্বর মাটির দেবী এবং ব্যবসা বাণিজ্য, সম্পদ ও স্বর্গীয় শক্তির দেবী হিসেবেও তাকে সম্মান করা হতো। তার উদ্দেশ্যে অনেক কবিতাও লেখা হতো সেই আরব সমাজে। তায়েফে তার মন্দিরে অনিক্স নামের বিশেষ রত্নপাথর পাওয়ার পর এগুলোকে তার জন্য পবিত্র বলে মনে করা হয়। বিভিন্ন মূল্যবান অলংকার দিয়ে আল্লাতের মূর্তি সজ্জিত ছিল। জায়গাটি পবিত্র মনে করা হতো, তাই সেখানে কোনো গাছ কাটা হতো না, কোনো প্রাণী শিকার করা হতো না, এমনকি মানুষের রক্ত ঝরানো নিষিদ্ধ ছিল। হযরত ইবনে আব্বাস, মুজাহিদ, রইয়াস এবং আবু সালেদ লাত শব্দটি পাঠ করতেন এবং এর তা শব্দে তাসদিদ যোগ করে। তারা এর নামকরণের কারণ ব্যাখ্যা করেছেন এভাবে যে এটা একটি পুরুষ মূর্তি, ওই কল্পিত পুরুষ যার জীবদ্দশায় ঘি ও ছাতু দ্বারা হাজিদের আপ্যায়ন করত। তার মৃত্যু হলে লোকেরা তার কবরের চতুর্দিকে তাওয়াফ শুরু করে দিল। পরবর্তী সময়ে তার মূর্তি বানিয়ে শুরু হলো পূজা অর্চনা। কাতাদা বর্ণনা করেছেন তায়েফের বনি সাকিফের একটি প্রতিমার নাম ছিল লাত। ইবনে জায়েদ বলেছেন নাখলা নামক স্থানে ছিল লাত নামের একটি কুঠুরি, ওরা ওই কুঠুরির পূজা করত। এবার চলুন আরবদের আরেক দেবী আল উজ্জা সম্পর্কে জানার চেষ্টা করি। প্রাচীন আরবের প্রধান তিন দেবীর একজন হচ্ছে এই আল উজ্জা। সে ছিল শক্তি, সুরক্ষা ও ভালোবাসার দেবী। তাকে গ্রিক দেবী অ্যাফ্রোদিতি এবং রোমান দেবী ভেনাসের সাথে তুলনা করা হয়। এই দেবীর প্রতীক ছিল তিনটি গাছ, একেশিয়া গাছ। পেট্রা ছিল তার প্রধান উপাসনার কেন্দ্র। মক্কা অঞ্চলেও তার উপাসনা করা হতো। মক্কার পূর্বে তায়েফের নাখলা নামক স্থানে এই দেবীর মন্দির ছিল। কুরাইশরা সমৃদ্ধি ও কল্যাণের আশায় তার পূজা করত। হিশাম ইবনে আল কালবি লিখেছেন তার অর্থাৎ উজ্জার উপরে একজন আরব বাস নামে একটি বাড়ি তৈরি করেছিল, যেখানে লোকেরা ভবিষ্যৎবাণী পেত। আরবদের পাশাপাশি কুরাইশরাও তাদের বাচ্চাদের নাম রাখত আব্দুল উজ্জা। অধিকন্তু আল উজ্জা ছিল কুরাইশদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিমা। তারা তার কাছে যাতায়াত করত, তাকে উপহার দিত এবং কোরবানির মাধ্যমে তার অনুগ্রহ কামনা করত। আব্দুল উজ্জা নামটি আরবে বেশ জনপ্রিয় ছিল। ইবনে আল কালবির মতে আরবি কবিতাগুলোতেও এই নামকে সৌন্দর্যের প্রতীক হিসেবে চিহ্নিত করা হতো। এছাড়া এই নাম ধরে শপথ এবং কসম নেওয়া হতো। ইবনে আল কালবির বই থেকে আরও জানা যায় তার বোনদের মতো পাথরের পরিবর্তে তার মূর্তিটি ছিল তিনটি একেশিয়া গাছ বা বাবলা জাতীয় গাছ এবং এই গাছের মধ্যেই দেবীর আবির্ভাব হতো বলে বিশ্বাস ছিল। কিন্তু ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু এই গাছগুলো কেটে ফেলেন। তিনি ওই মন্দিরের শেষ রক্ষাকর্তাকেও মেরে ফেলেন। জুহাক বর্ণনা করেছেন উজ্জা ছিল বনি গাতফান জনপদের একটি প্রতিমা। এটি প্রতিষ্ঠিত করে সাইদ ইবনে সালেস গাতফানি নামে এক ব্যক্তি। সে একবার মক্কা শরীফে দেখতে পেল
লোকজন সাফা ও মারওয়া পাহাড় দুটোর মধ্যে দৌড়াদৌড়ি করছে। আপন জনপদে ফিরে এসে সে তাদের গোত্রের লোকদের বলল, মক্কাবাসীদের রয়েছে সাফা ও মারওয়া, তোমাদের সেরকম কিছুই নেই। তারা একজনের উপাসনা করে, তোমাদের তো কোনো উপাস্য নেই। লোকেরা বলল, তাহলে আমরা কি করতে পারি? সাইদ বলল, আমি সব কিছু ঠিকঠাক করে দেব। এ কথা বলে সে সাফা ও মারওয়া পাহাড় থেকে একটি করে পাথর আনলো। কিছুটা দূরত্ব রেখে এক খোলা ময়দানে পাথর দুটো স্থাপন করলো এবং বলল, এ দুটো পাথরই তোমাদের সাফা ও মারওয়া। এরপর মধ্যবর্তী এক বৃক্ষের নিচে 3টি বৃহৎ পাথর সাজিয়ে দিয়ে বলল, আর এটা হচ্ছে তোমাদের প্রভু। তখন থেকে লোকেরা সেখানে দৌড়াদৌড়ি করতে শুরু করলো এবং পূজা করতে লাগলো মধ্যবর্তী পাথর 3টির। মুজাহিদ বলেছেন, উজ্জা ছিল গাতফান গোত্রের আবাসভূমিতে অবস্থিত একটি বৃক্ষের নাম। গাতফানিরা ওই বৃক্ষের পূজা করত। ইবনে ইসহাক বলেছেন, নাখলার একটি কুঠুরির নাম ছিল উজ্জা। কুঠুরিটি রক্ষণাবেক্ষণ করত বনু শায়বানের লোকেরা, আর বনি শায়বান ছিল কুরাইশদের সঙ্গে সন্ধিবদ্ধ। কুরাইশ ও বনি কেনানাদের এটাই ছিল সর্ববৃহৎ মূর্তি। আমর ইবনে লুহাই বনি কেনানা ও কুরাইশদের বলেছিল, তোমাদের প্রভু শীতকালে তায়েফে এসে লাতের সঙ্গে এবং গ্রীষ্মকালে উজ্জার সঙ্গে কালযাপন করে। লোকেরা তাই দুটো প্রতিমাকে সম্মান করত এবং প্রতিমা দুটোর জন্য তারা একটি করে কামরাও নির্মাণ করে। সেখানে কাবা গৃহের উদ্দেশ্যে যেমন কোরবানির পশু প্রেরণ করা হতো, তেমনি তারা কোরবানির পশু প্রেরণ করত ওই প্রতিমা দুটির উদ্দেশ্যেও। মানাত, মানাত কি ছিল? মানাতও ছিল আরবদের আরেকটি দেবতা। মক্কার প্রধান 3 দেবীর একজন ছিল এই মানাত। সে ছিল, তাদের মতে সে ছিল সৌভাগ্য, দুর্ভাগ্য, সময় এবং মৃত্যুর দেবী। প্রধান 3 দেবীর মধ্যে সে ছিল সবচেয়ে প্রাচীন। তাকে গ্রীব দেবী আনাংসকের সাথে তুলনা করা হয়। ধারণা করা হয় এই নামটি আরবি মূল শব্দ মানা থেকে এসেছে, যার অর্থ নির্ধারণ করা। আরেক মতানুসারে এটি আরবি শব্দ মানিয়া থেকে এসেছে, যার অর্থ ভাগ্য। অর্থাৎ নামের দুটি অর্থই এই দেবীর কাজের সাথে সঙ্গতিপূর্ণ। অনেকেই দেবতা হুবালকে এই দেবীর স্বামী বলে মনে করেন। প্রাচীন আরবের লোকেরা তার নামের সাথে মিল রেখে তাদের সন্তানদের নাম রাখত আব্দুল মানাত এবং জাইদ মানাত। ধারণা করা হয় মক্কা ও মদিনার মাঝামাঝি কোনো স্থানে লোহিত সাগরের তীরে মানাতের প্রধান মন্দির ছিল। তার একনিষ্ঠ উপাসক ছিল বনু আউস এবং বনু খাওরাজ। কেউ কেউ বলেছেন, লাত, উজ্জা ও মানাত 3টি বিগ্রহ মূর্তি ছিল মক্কার কাবা প্রাঙ্গণে। ইসলাম আগমনের পূর্বে লোকেরা সেগুলোর পূজা আরাধনা করত। এছাড়া পৌত্তলিকেরা কোরবানির পশুকে মানাতের কাছে নিয়ে জবাই করত। এই দেবীর প্রাচীন প্রতিমূর্তি ছিল একটি কাঠের উপর আঁকা, তবে উল্লেখযোগ্য প্রতিমূর্তির অবস্থান ছিল আল মুসাসসালে। তীর্থযাত্রীরা যখন এখানে আসতো, তারা নিজেদের মাথা মুন্ডন করত এবং তার মূর্তির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত। তারা মনে করত এই দেবীকে দর্শন না করলে তাদের তীর্থযাত্রা অসম্পূর্ণ রয়ে যাবে। ইবনে আল কালবির মতে, প্রাচীনকালে মক্কায় আগত তীর্থযাত্রীরা যখন কাবা তাওয়াফ করত, তারা আল্লাত এবং আল উজ্জার সাথে মানাতের নামও স্মরণ করত, যাতে তারা আল্লাহর কাছে এই দেবীদের আশীর্বাদ ও সুপারিশ পেতে পারে। জাহিলি যুগে আরবে এ সকল মূর্তির পূজাই অধিক হারে করা হতো। লাত, উজ্জা এরা ছিল কুরাইশদের 2টি দেবতা। কুরাইশের লোকেরা ঘুমানোর আগে লাত ও উজ্জার পূজা করত। মুসনাদে আহমেদে এসেছে যে কুরাইশের লোকেরা ঘুমানোর আগেও লাত ও উজ্জার পূজা করত। এ 2টি নামের আগে নামে কসম করত। হজের সময় তারা মানাতকে ঘিরে তাওয়াফ করত। মুজামুল বুলদানে এসেছে। সূরা নূহের ভেতর যেসব মূর্তির কথা বলা হয়েছে, আরবের বিভিন্ন গোত্র এগুলোর পূজা করত। ওয়াদ ছিল দুমাতুল জান্দালে বনি কালবের দেবতা। সুআয়া ছিল হুজাইল গোত্রের দেবতা। মুরাদ ও বনি গাতফানের গোত্রগুলোর দেবতা ছিল ইয়াকুস। দেখুন, এখানে আমরা আরো বিভিন্ন দেবতা এবং দেবীর নাম পাচ্ছি। যেমন ওয়াদ হচ্ছে দুমাতুল জান্দালে বনি কালবের দেবতা। সুআয়া ছিল হুজাহুল গোত্রের দেবতা এবং গাতফানের গোত্রগুলোর দেবতা ছিল ইয়াস। মুরাদ ও বনি গাতফান এই 2টি গোত্রের দেবতা ছিল ইয়াগুস। ইয়াউক পূজিত হতো হামদান গোত্রে। নাসর ছিল হিমআরি জুল কালা গোত্রের উপাস্য।
সংশ্লিষ্ট আয়াতে এগুলোর বর্ণনা এসেছে। সংশ্লিষ্ট আয়াতের তাফসিরে সহিহ বুখারীতে এদের বর্ণনা এসেছে। শামে পূজা করা হতো বায়ালের। এবার চলুন আমরা তো এই মূর্তিগুলোর নাম এবং লাত, উজ্জা এদের সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করেছি ভিডিওর প্রথম অংশে। এবার এদের নামগুলোর একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে এই নামগুলো কোথা থেকে চলে আসতে পারে বা এদের পূজার উৎপত্তি কোথা থেকে হয়েছে। লাত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ও অন্যদের থেকে বর্ণিত হয়েছে যে লাত শব্দটি থেকে এটা নিষ্পন্ন হলো যে এর অর্থ হলো সংমিশ্রণ। আরবে একজন লোক ছিল, লোকটি হজের মরশুমে একটি পাথরের উপর বসে থাকতো এবং ছাতু গুলিয়ে গুলিয়ে হাজিদের মধ্যে বিতরণ করত। এর বর্ণনা আমরা আগেই করেছি। লোকটির মৃত্যুর পর মানুষ ওই পাথর পূজা শুরু করে দিল এবং এটির নাম রাখলো লাত বা মিশ্রণকারী, কারণ সে ওই যে পাথরের উপর বসে ছাতু গুলিয়ে গুলিয়ে হাজিদের বিতরণ করত বা মিশ্রণ করত। তাই তার মৃত্যুর পর তার পূজা শুরু করে দিল এবং তার নাম রাখলো লাত বা মিশ্রণকারী। আল উজ্জা, এই আল উজ্জা অর্থ হলো প্রতাপ বা প্রতিপত্তি। এই শব্দের ইসমুত তাফজিল বা অগ্রাধিকার বিশেষণ ও স্ত্রীলিঙ্গ হলো উজ্জা, অর্থাৎ মহাপরাক্রমশালী দেবী। এতে বিস্ময়ের কিছু নেই যে উজ্জা কুরাইশ এবং একই বংশীয় অন্যান্য গোত্রের দেবী ছিল। এ কারণেই হয়তো উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজিত হলে আবু সুফিয়ান পাহাড়ের উপর থেকে চিৎকার করে বলেছিল, আমাদের রয়েছে উজ্জা, তোমাদের তো উজ্জা নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুকে তার জবাব দিতে নির্দেশ দেয়া হয়, যেন তিনি এই কথা বলেন, আল্লাহ আমাদের অভিভাবক এবং তোমাদের কোনো অভিভাবক। সহিহ বুখারীতে গাজওয়াতু উহুদে এসেছে। মানাত, মানাত শব্দটি কয়েকটি মূল ধাতু থেকে নির্গত হওয়ার সম্ভাবনা রাখে। লিসানুল আরব এই বইটির প্রণেতা উল্লেখ করেছেন যে মানাত এর তা স্ত্রীলিঙ্গবাচক। তাদের বিশ্বাস অনুযায়ী মানাত ভাগ্য ও মৃত্যুর দেবী ছিল। ওয়াদ, ওয়াদ অর্থ অনুরাগ ও ভালোবাসা। এর বিপরীতে ছিল ঘৃণা ও শত্রুতার দেবী, তার নাম ছিল নিকরা। ওয়াদ দেবতার কথা বিভিন্ন শিলালিপিতে পাওয়া যায়। সুআয়া, এই সুআয়া দেবী কে ছিল? আরবি ভাষা সুআয়া শব্দটির মূল ধাতু পাওয়া যায় না, বাট এটা ধারণা করা হয় যে এর অর্থ ছিল যুগ। তো অনেক আগের যুগ থেকে পূজা হয়ে আসছে বা এই কারণে হয়তো সোয়ায়ার পূজা তারা করত। ইয়াউক, ইয়াউক যার অর্থ হচ্ছে রুখে দেয়া। এই মূর্তির পূজা করত ইয়ামেনবাসীরা। তাদের মধ্যে প্রতীক হিসেবে ভবিষ্যৎবাচক ক্রিয়াপদের ব্যাপকতা ছিল। ইয়াগুস, ইয়াউকের পদ্ধতি অনুযায়ী ইয়াগুসও একটি প্রতীক। এর অর্থ হলো ফরিয়াদ করা। সুতরাং ইয়াগুসের অর্থ হলো যে ফরিয়াদ শুনে এবং ফরিয়াদের প্রতিকার করে। নাসর, নাসর একটি পরিচিত পাখি যাকে আমরা শকুন হিসেবে চিনি। আকাশে শকুন আকৃতি ধারণকারী এক গুচ্ছ নক্ষত্রকে নাসুর বা ভেগা বলা হয়। ভেগা নক্ষত্র একটি দেবতা হিসেবে দীর্ঘকাল পর্যন্ত সেমিটিক জাতিগোষ্ঠীগুলোর পূজা লাভ করেছে। বাবেলের অন্যতম দেবতা ছিল নাসরু। ইদানিংকালে বাবেলে এই দেবতার মূর্তি উদ্ঘাটিত হয়েছে। বায়াল, বায়াল সম্পর্কে অনেক আগেই বলা হয়েছে যে এই দেবতা শামের উপাস্য ছিল। এ প্রসঙ্গেই এটির উল্লেখ কোরআন মাজিদে রয়েছে। বায়ালের শাব্দিক অর্থ শক্তি, রূপকার্থে নেতা ও সর্দারকেও বায়াল বলা হয়। একইভাবে স্বামী অর্থেও বায়াল শব্দটি ব্যবহৃত হয়। কোরআন মাজিদে শব্দটি দ্বিতীয় অর্থে বহুবার ব্যবহৃত হয়েছে। আরবের একটি বিখ্যাত দেবতা ছিল হুবাল। হুবাল ছিল কুরাইশের সবচেয়ে বড় উপাস্য। হুবাল বায়ালেরই বিকৃত, অর্থাৎ বায়াল থেকেই হুবাল এসেছে বলে ধারণা করেন ইতিহাসবিদরা। আরবের মূর্তি ইউরোপে। বিস্ময়কর ব্যাপার এই যে আরবের তাওহিদবাদীরাই প্রথমে ইউরোপীয় দেশগুলোতে একত্ববাদের আলো ছড়ান। একইভাবে আরবের জাহিলি যুগই ইউরোপের মূর্তি পূজাকালের শিক্ষক ছিল। আরব বণিকদের মাধ্যমে গ্রিস থেকে ইউরোপের অন্যান্য দেশে আরবের দেবদেবী ছড়িয়ে পড়ে। সেসব দেশের লোকেরা এসব মূর্তির সামনে সিজদা বনত হয়ে এগুলো উপাসনা করতে শুরু করে। কথিত আছে যে গ্রিক দেবী লেটু, জিউসের পত্নী, খবর আরবের লাতেরই বিকৃত রূপ। একইভাবে হুবাল হারমিস হয়েছে, অর্থাৎ হুবালকে হারমিস বানিয়ে দেয়া হয়েছে ইউরোপে। হুবাল সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে মুজামুল বুলদান নামক গ্রন্থে।
কিছু প্রাচ্যবিদ এ বিষয়ে পুস্তিকা রচনা করেছেন। মানাত সম্পর্কে আমরা এর আগেও জেনেছি, প্রাক ইসলামী যুগে আরবগণ তাকে ভাগ্যের দেবী হিসেবে পূজা করত। তিনি মানাওয়াত নামে পৈত্রাবাসীদের কাছে পূজিত হতেন এবং তাকে গ্রেকো রোমান দেবী নেমেসিসের সমতুল্য মনে করা হয়। তাকে দেবতা হুবালের স্ত্রী মনে করা হয়। প্রাক ইসলামী আরবগণ তিনটি দেবী আল্লাত, আল উজ্জা ও মানাতকে আল্লাহর তিন কন্যা মনে করত। বুক অফ আইডলসে এই কথা আছে। এই তিন দেবীর মধ্যে মানাত সবচেয়ে প্রাচীন। আরবগণ তাদের সন্তানদের নামকরণ আব্দ মানাত এবং জাইদ মানাত করত। মানাতের মূর্তি কুয়াইদ এর নিকটবর্তী সমুদ্র উপকূলে ছিল, যা মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থান। আরবগণ তাকে অর্চনা ও তার কাছে উৎসর্গ করত। আউস, খাজরাজ, মক্কা, মদিনা ও তার আশেপাশের নাগরিকরা তার পূজা করত, তার কাছে বলি দিত এবং তাকে নৈবেদ্য প্রদান করত। আউস, খাজরাজ এবং ইয়াসরিবরা তীর্থযাত্রায় নির্দিষ্ট স্থানগুলোতে নিশি যাপন করত, কিন্তু মস্তক মুন্ডন করত না। তীর্থযাত্রার পরে তারা বাড়ি ফিরত না, বরং সেখানে মানাত পূজা হয়েছিল সেখানে মস্তক মুন্ডন করত এবং কিছু সময় অতিবাহিত করত। মানাত দর্শন না করা পর্যন্ত তারা তীর্থযাত্রা অসম্পূর্ণ মনে করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত আরবগণ মানাতের পূজা করত। মানাতের মন্দির আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাদ ইবনে জাইদ আল আশহালি জানুয়ারি 630 খ্রিস্টাব্দে ধ্বংস করেন। ভাগ্য, সময় এবং ভাগ্যের দেবী হিসেবে বিবেচিত হতো এই আল্লাত, আল উজ্জা, এবং এদের উভয়ের চোখেই বয়স্ক ছিলেন, কারণ আব্দ মানাহ বা জায়েদ মানাহের মতে তার থিওফরিক নামগুলি আল্লাত বা আল উজ্জার নামের চেয়ে আগে পাওয়া যায়। তবে মক্কার তিন প্রধান দেবীর মধ্যে সবচেয়ে প্রাচীন হওয়ার পাশাপাশি এই দেবী সম্ভবত সেমেটিক দেবতাদের মধ্যেও সবচেয়ে প্রাচীন ছিল। তার হারিয়ে যাওয়া প্রধান মন্দিরটি মক্কা এবং মদিনার মাঝামাঝি লোহিত সাগরের তীরে, সম্ভবত আল মুসাল্লালে, যেখানে তার একটি মূর্তি স্থাপিত করা হয়েছিল। বনু আউস এবং বনু খাজরাজকে দেবীর প্রতি সবচেয়ে নিবেদিত প্রাণ উপজাতি হিসেবে বিবেচনা করা হতো। এতটাই যে তার উদ্দেশ্যে বলিদানের স্থানটিকে সাধারণত খাজরাজের তাৎপর্যের কারণে উল্লেখ করা হতো, যা সম্ভবত আব্দুল আল উজ্জা ইবনে ওয়ালিদ আল মুজানির লেখা একটি কবিতা থেকে জানা যায়, যে কবিতাতে সে লিখছে যে খাজরাজের পবিত্র স্থানে মানার নামে আমি সত্যবাদী এবং ন্যায়সঙ্গত শপথ করছি। তার প্রাথমিক চিত্রকর্মগুলোতে তার একটি কাঠের প্রতিকৃতি ছিল যা বলিদানের রক্তে ঢাকা ছিল, কিন্তু তার সবচেয়ে উল্লেখযোগ্য চিত্রকর্ম ছিল আল মুসাল্লালে স্থাপিত তার মূর্তি। যখন ইসলাম পূর্ব আরবরা আল মুসাল্লালে তীর্থযাত্রা করত, তখন তারা তাদের মাথা কামিয়ে ফেলত এবং কিছুক্ষণের জন্য মানাত মূর্তির সামনে দাঁড়াতো। তারা তার মূর্তি দর্শন না করে তাদের তীর্থযাত্রা সম্পূর্ণ বলে মনে করত না। কাবার 360টি মূর্তির মধ্যে সম্ভবত তার একটি মূর্তিও ছিল। ইবনে আল কালবির মতে যখন উপাসকরা কাবা প্রদক্ষিণ করতেন, তখন তারা তার বোন আল্লাত এবং আল উজ্জার নাম জপ করতেন, তাদের আশীর্বাদ এবং সুপারিশ কামনা করতেন। মানাতকে কবরের তত্ত্বাবধান করার কথাও মনে করা হতো, অর্থাৎ তাকে কবরের তত্ত্বাবধায়ক হিসেবে মনে করত তৎকালীন আরবরা, যেমনটি সমাধির একটি শিলালিপি থেকে ইঙ্গিত পাওয়া যায়। যে এবং দুসারা, মানাত এবং কায়সা, যে কেউ এই সমাধি বিক্রি করে, কিনে, বন্ধক দেয়, উপহার দেয়, লিজ দেয়, নিজের জন্য এটি সম্পর্কিত কোনো দলিল তৈরি করে বা উপরে লিখিত ব্যতীত অন্য কাউকে এতে সমাহিত করে, তাকে অভিশাপ দিক। অর্থাৎ সমাধির উপরে লেখা আছে যে যে এই সমাধিটি বিক্রি করে বা সে কাউকে এটা ব্যবহার করার জন্য দেয় বা লিজ দেয়, বন্ধক দেয়, উপহার দেয়, তাদের কাছে, তাদের জন্য অভিশাপ চাওয়া হচ্ছে লাত এবং উজ্জার কাছে এবং মানাতের কাছে এবং দুসারার কাছে। ইসলামের উত্থানের পর কি হয়? শয়তানি আয়াতে উল্লেখ। বিভিন্ন সংস্করণের সবকটি একজন একক বর্ণনাকারী মুহাম্মদ ইবনে কাবের কাছ থেকে পাওয়া যায়, যিনি জীবনীকার ইবনে ইসহাকের থেকে 2 প্রজন্ম দূরে ছিলেন। তার মূল আকারে গল্পটি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার প্রতিবেশীদের ইসলামে যখন দাওয়াত দেন বা ইসলামে ধর্মান্তরিত করেন বা ফিরিয়ে নিয়ে আসেন, তখন তিনি সূরা আন-নাজমের এই আয়াতগুলি তেলাওয়াত করেছিলেন, যাকে ফেরেশতা জিবরাইলের কাছ থেকে
আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছিলেন। আয়াতটিতে বলা হয়েছিল যে তুমি কি লাত এবং আল উজ্জার কথা ভেবে দেখেছো, আর মানাত তৃতীয় অন্যটি। খালিদ ইবনে ওয়ালিদ আল উজ্জা এবং সুওয়া ধ্বংস করার অভিযান একই মাসে সাদ বিন জায়েদ আল আশহালিকে ২০ জন ঘোড়সওয়ার সহ আল মাসাক্কালে পাঠানো হয়েছিল মানাত নামক একটি মূর্তি ধ্বংস করার জন্য, যা আরবের মুশরিক আল আউস এবং আল খাজরাজ উপজাতিদের দ্বারা উপাসিত হতো। কিংবদন্তি অনুসারে একজন কৃষ্ণাঙ্গ মহিলা নগ্ন অবস্থায় উপস্থিত হন। তার চুল এলোমেলো ছিল, তিনি কাঁদছিলেন এবং বুকে আঘাত করছিলেন। সাদ তৎক্ষণাৎ তাকে হত্যা করেন, মূর্তিটি ধ্বংস করেন এবং কফিনটি ভেঙে ফেলেন এবং তার কাজ শেষে ফিরে আসেন। এই অভিযান পরিচালনাকারী দলটি পূর্বে আল মানাতের একনিষ্ঠ উপাসক ছিল, কিন্তু সূত্র অনুসারে ইবনে কালবি সহ আলীকে আল মানাতে ধ্বংস করার জন্য পাঠানো হয়েছিল। তবে স্যার উইলিয়াম মুইট দাবি করেছেন যে সাদ কর্তৃক এই অভিযান চালানো হয়েছিল বলে আরও প্রমাণ রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আলীকে পাঠানো অস্বাভাবিক হতো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী উপাসকদের মূর্তি ভাঙার জন্য প্রেরণ করেছিলেন। 1024 সালে গজনীর মাহমুদ কর্তৃক ভারতে সোমনাথ মন্দিরে আক্রমণের কারণ এই হতে পারে যে বিশ্বাস করা হতো যে মানাতের একটি মূর্তি গোপনে এই সোমনাথ মন্দিরে স্থানান্তর করা হয়েছিল। গজনীর রাজদরবারের কবি ফারুকি সিস্তানি, যিনি মাহমুদের অভিযানে তার সঙ্গী ছিলেন বলে দাবি করেছেন, তার মতে সোমনাথ অর্থাৎ ফার্সিতে অনুবাদিত ছিল সু মানাতের একটি বিকৃত সংস্করণ, যা দেবী মানাতের কথা উল্লেখ করে। তার এবং পরবর্তী গজনবিদ ইতিহাসবিদ আবু সাইদ গাদ্দেজির মতে অন্যান্য দেবীদের মূর্তিগুলি আরবে ধ্বংস করা হয়েছিল, কিন্তু মানাতের মূর্তিটি গোপনে কাঠিওয়ারে, আধুনিক গুজরাট যেটা, সেখানে নিরাপদে রাখার জন্য পাঠানো হয়েছিল। যেহেতু মানাতের মূর্তিটি কালো পাথরের একটি অলৌকিক মূর্তি ছিল বলে তাদের বিশ্বাস ছিল, তাই এটিকে সহজেই সোমনাথের একটি লিঙ্গের সাথে গুলিয়ে ফেলা যেত। বলা হয় যে মাহমুদ মূর্তিটি ভেঙে ফেলেছিলেন এবং কিছু অংশ লুট হিসেবে নিয়ে গিয়ে মাটিতে রেখেছিলেন, যাতে লোকেরা তার উপর দিয়ে হেঁটে যেতে পারে। খলিফাদের কাছে লেখা তার চিঠিতে মাহমুদ সোমনাথ মন্দিরের আকার, সম্পদ এবং ধর্মীয় তাৎপর্য সম্পর্কে বলেছিলেন। বিনিময়ে খলিফার কাছ থেকে উপাধি পেয়েছিলেন, সম্মানসূচক একটি উপাধি পেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, রাত ও দিন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না লাত ও উজ্জা দেবতার পূজা আবার শুরু হবে। সহিহ মুসলিমে এসেছে ৭০৩৫ নম্বর হাদিস। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, আরব উপদ্বীপে লাত আর উজ্জার পূজা আবারও শুরু হচ্ছে বলে অনেকে ধারণা করছে। আর সেই লাত আর উজ্জা যাদেরকে প্রাচীন আরবের পৌত্তলিকরা আল্লাহর কন্যা হিসেবে পূজা করত, এখন তারা লাত আর উজ্জাকে দেখছে সৌদি ঐতিহ্যের আর জাতীয়তাবাদী পুনর্জাগরণের অংশ হিসেবে, নাউজুবিল্লাহ। পাশাপাশি নারীর ক্ষমতায়নের আর ফেমিনিজমের প্রতীক হিসেবেও লাত আর উজ্জাকে আর মানাতের ত্রিমূর্তিকে নতুনভাবে চিনানো হচ্ছে। ইউফ্রেটিসের পানি শুকিয়ে যাচ্ছে, ধুধু মরুর বুকে তুষার আর সবুজের আনাগোনা পুরনো খবর। বেদুইন রাখালদের উঁচু উঁচু ইমারত আকাশ ছেয়ে ফেলেছে, যেটা আমরা আরব উপদ্বীপে অলরেডি দেখতে পাচ্ছি। নিখুঁত লাল বাছুরও অলমোস্ট রেডি। ভণ্ড মাসির আসার বোধহয় আর খুব একটা দেরি নেই। আল্লাহ আলম, আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন। লাত, উজ্জা এবং মানাতের কথা আমরা শুনছি, তিনজনই হচ্ছে দেবী বা নারী মূর্তি। অনেক ধর্মীয় ইতিহাসবিদগণ এই তিন দেবীর সাথে হিন্দু ধর্মের তিন দেবী লক্ষ্মী, পার্বতী ও সরস্বতীর সাথে তুলনা করে থাকেন। পূর্ব পশ্চিম মুশরিক যেখানেই হোক, তাদের মাঝে সাধারণ একটা স্বভাব হচ্ছে নারীর পূজা করা বা নারী মূর্তির পূজা করা। মহান আল্লাহ তাআলা বলেছেন, তারা মুশরিকরা আল্লাহকে পরিত্যাগ করে শুধু নারীর পূজা করে এবং শুধু বিদ্রোহী শয়তানের পূজা করে। সূরা নিসা আয়াত ১১৭। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেকটা মূর্তির সাথে একটা করে নারী জিন থাকে। আহমদে এসেছে। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী খালিদ বিন ওয়ালিদ বিখ্যাত উজ্জা মূর্তি ধ্বংস করার সময় সেখান থেকে কালো কুচকুচে রঙের উস্কো খুস্কো চুল বিশিষ্ট একটি নগ্ন নারী জিন বের হয়ে আসে। তিনি সেই জিনকে তলোয়ার দিয়ে আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেলেন।
কোরআনে আল্লাহ পাক ফিতনা শব্দ দ্বারা কয়েকটি বিষয়কে বুঝিয়েছেন। এক হচ্ছে পরীক্ষা বা টেস্ট, দুই হচ্ছে আযাব বা শাস্তি বা পানিশমেন্ট, তিন হচ্ছে শিরক অর্থাৎ আল্লাহর সাথে শিরক করা, অ্যাসোসিয়েটিং পার্টনার উইথ আল্লাহ। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, ফিতনা মানুষ হত্যার চাইতেও জঘন্য। সূরা আল বাকারা 191 নম্বর আয়াতে এসেছে। এই আয়াতের তাফসীর সম্পর্কে আব্দুল আলিয়া, মুজাহিদ, আল হাসান, জাহাক, ইকরিমা, সাইদ ইবনে জুবায়ের, কাতাদা, আল্লাহ তাদের সকলের প্রতি রহম করুন, তারা বলেন, কোরআনের তাফসীর কারক হিসেবে প্রসিদ্ধ এই সমস্ত তাবিঈরা বলেছেন, এই ফিতনার অর্থ হচ্ছে শিরক, অর্থাৎ এই আয়াতের উদ্দিষ্ট অর্থ হচ্ছে শিরকের পাপ মানুষ খুনের চাইতেও নিকৃষ্ট। সুতরাং হিন্দুদের দুর্গাপূজা উপলক্ষে যারা শুভেচ্ছা জানাবে, তাদের উৎসবে শরিক হবে, তারা খুনের চাইতেও নিকৃষ্ট পাপকে সমর্থন জানাল। আজকাল অনেকে পূজা মণ্ডপে হিন্দুদের চাইতে মুসলমানধারী অনেক মানুষ বেশি দেখা যায়। এইভাবে আস্তে আস্তে এরা এক সময় ঈমান থেকে বের হয়ে কুফরিতে নিমজ্জিত হবে। কিয়ামতের পূর্বে মুসলিমরা মূর্তি পূজা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে এটি বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ জুলখালাসার পাশে দাউস গোত্রের মহিলারা কোমর দুলিয়ে নাচবে। সহিহ বুখারীর আয়াত ৭১-১৬। জুলখালাসা হলো দাউস গোত্রের মূর্তি। ইয়ামেনের জুলখালাস নামক স্থানে দাউস বংশের এই মূর্তি ছিল। কোনো বর্ণনায় এই স্থানের নাম তাবালা বলে উল্লেখ করা হয়েছে। অজ্ঞতার যুগে তারা এই মূর্তির ইবাদত করত, সেখানে তাওয়াফ বা চক্কর দিত। মুসলিমদের কোনো কোনো বংশ মূর্তি পূজা আরম্ভ করবে আর কিছু সংখ্যক মুশরিকদের সাথে মিলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস সাবওয়ান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মাতের ব্যাপারে পথভ্রষ্ট ইমাম বা নেতাদের ভয় করছি। অচিরেই আমার উম্মতের কোনো কোনো গোত্র বা সম্প্রদায় প্রতিমা পূজায় লিপ্ত হবে এবং আমার উম্মতের কতগুলো গোত্র মুশরিকদের সাথে যোগ দিবে। সুনানে আবু দাউদ ৪২-৫২তে এসেছে। কিয়ামতের পূর্বে লাত ও উজ্জার পূজা এমনভাবে শুরু হবে যেইভাবে জাহিলিয়াতের সময় বা অন্ধকারাচ্ছন্ন যুগে এদের পূজা প্রচলিত ছিল। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাত ও দিন শেষ হবে না যতক্ষণ না লাত ও উজ্জার দেবতার পূজা আবার শুরু করা হবে। এ কথা শুনে আমি অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, পবিত্র কোরআনে মহান আল্লাহ নাজিল করেছেন, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন হিদায়েত ও সত্য দিন সহকারে সকল দিনের উপর বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। সূরা তাওবা আয়াত ৩৩। এই আয়াত নাজিলের পর আমি অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি তো মনে করেছিলাম যে এ প্রতিশ্রুতি পূরণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বলেন, তা অবশ্যই হবে, তবে যতদিন আল্লাহ ইচ্ছা করবেন ততদিন পর্যন্ত তা বলবৎ থাকবে। অতঃপর তিনি এক মনোরম বাতাস প্রেরণ করবেন, ফলে তাদের অন্তরে সরিষার দানা পরিমাণ অর্থাৎ যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান বেঁচে আছে তাদের প্রত্যেকেই মৃত্যুবরণ করবেন। পরিশেষে যাদের মাঝে কোনো কল্যাণ অর্থাৎ ঈমান নেই তারাই শুধু বেঁচে থাকবে। অতঃপর তারা আবার পিতৃপুরুষের ধর্মের অর্থাৎ শিরকের দিকে ফিরে যাবে। সহিহ মুসলিমে এসেছে ৭১৯১ নম্বর হাদিস। মহান আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারকে প্রকাশ্য ও গোপন নামে ও বেনামে সকল ধরনের মূর্তি পূজা এবং যাবতীয় শিরকি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। এবার চলুন দেখি যে লাত, উজ্জা ও মানাতকে নারীর নামে নামকরণ করার কারণ কি। লাত ও উজ্জা এবং মানাত এগুলো তিনটি নারী দেবীর নাম। এগুলো মুশরিকদের কল্যাণ ও অকল্যাণ করতে পারে এই ধারণার ভিত্তিতে তারা এদেরকে সবসময় কল্যাণার্জন এবং অকল্যাণ দূরীকরণের জন্য আহ্বান করত। তাদের এই আহ্বান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা তো আল্লাহকে ব্যতীত শুধু নারীদের আহ্বান করে, আসলে তারা কেবল অবাধ্য শয়তানকে আহ্বান করে। এখানে ইনাসান বলে লাত, উজ্জা, মানাত ও অন্যান্য নারী নামে সকল দেবীদেরকে উদ্দেশ্য করা হয়েছে। এগুলোকে ইনাস বলার পিছনে মোট তিনটি কারণ থাকতে পারে। এক, ইনাসান শব্দটি উনসা শব্দের বহুবচন, এর অর্থ নারী।
লাত, উজ্জা ও মানাত এ তিনটিকে নারীর নামে নামকরণ করার কারণে এদেরকে ইনাসান বলা হয়ে থাকে। মূলত কোনো নারীদের সাথে এদের ঐতিহাসিক কোনো সম্পর্ক থাকার কারণে হয়তো বা নয়। দ্বিতীয়ত, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতে ইনাস অর্থ আওসান তথা প্রতিমাসমূহ। আওসান শব্দটি ওয়াসান শব্দের বহুবচন। আরবিতে বহুবচন জাতীয় শব্দগুলোর স্ত্রীলিঙ্গ হিসেবে গণ্য করা হয়ে থাকে। যেহেতু মুশরিকরা একাধিক ওয়াসান তথা প্রতিমাকে আহ্বান করত, সেজন্য এগুলোকে ইনাসান বলা হয়েছে এরকম মনে করা হয়। এছাড়াও মুশরিকরা ফেরেশতাদের আল্লাহর মেয়ে মনে করে এদের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য এদের উপাসনা করত। তারা এগুলোর নারী আকৃতির মূর্তি তৈরি করে এদের পূজা অর্চনার জন্য কিছু নিয়ম নীতি তৈরি করেছিল। এদের গলায় অলংকার ঝুলিয়ে দিয়ে বলেছিল, এরা আল্লাহর মেয়ে যাদের আমরা উপাসনা করি। নাউজুবিল্লাহ। বিভিন্ন তাবেই বিশিষ্ট তাবেই দাহাক রহিমাহুল্লাহ থেকে এ ব্যাখ্যাটি বর্ণিত হয়েছে। তারা এসব মূর্তিকে আহ্বান করে মূলত অবাধ্য শয়তানকে সাহায্যের জন্য আহ্বান করত। উক্ত আয়াতে এ কথা বলার কারণ হলো শয়তানি মূলত তাদেরকে এসবের আহ্বান করতে প্ররোচিত করত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা মতে এসব মূর্তির সাথে একটি করে মহিলা জিন থাকত, আর এ জিনরাই অদৃশ্য থেকে তাদের আহ্বানকারীর উপকার করে দিত। ফলে মুশরিকরা এই উপকারকে এসব মূর্তির কাজ বলেই মনে করত। তাদের ধারণা মতে ফেরেশতারা আল্লাহর মেয়ে হওয়ার কারণে তারা আল্লাহর অতীব নিকটতম ও প্রিয় ভাজন। তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলে আল্লাহর নিকটবর্তী হওয়া সম্ভব। সেজন্যই তারা তাদের উপাসনা করত এবং বলতো, তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে, এ উদ্দেশ্যেই আমরা তাদের উপাসনা করছি। আরও বলতো, এরা আল্লাহর কাছে আমাদের জন্য শাফায়াতকারী। লাত, উজ্জা ও মানাত এই তিনটি দেবীকে নারীর নামে নামকরণ করার কারণ হিসেবে যে তিনটি কারণ বর্ণনা করা হয়েছে, এর যে কোনো একটি কারণ এগুলোর উপযুক্ত নামকরণ হয়ে থাকতে পারে। তৃতীয় সম্ভাবনাটির কথা ঐতিহাসিকভাবে প্রমাণিত না হলেও মুশরিকরা যে ফেরেশতাদের আল্লাহর মেয়ে মনে করত এবং ফেরেশতাদের উদ্দেশ্য করেই যে তারা এ তিনটি দেবীকে উপযুক্ত নামে নামকরণ করেছিল তা স্বয়ং কোরআন দ্বারাই প্রমাণ করা যায়। তারা যে ফেরেশতাদের নারী মনে করত সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা ফেরেশতাদের যারা আল্লাহর বান্দা তাদেরকে নারী বলে স্থির করেছে। আবার ফেরেশতাদেরকে যে তারা আল্লাহর মেয়ে মনে করত সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা, তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? পুত্র সন্তান কি তোমাদের জন্যে আর কন্যা সন্তান আল্লাহর জন্যে? এটা হবে খুব অন্যায় বন্টন। এগুলো কতকগুলো নাম বই আর কিছুই নয়, যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষেরা রেখেছ। এসবের কোনো প্রমাণ আল্লাহ অবতীর্ণ করেননি। উক্ত আয়াত দুটির দ্বারা প্রমাণিত হয় যে তারা ফেরেশতাদের আল্লাহর মেয়ে মনে করেই তাদের উপাসনার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে লাত, উজ্জা ও মানাত নামের এই তিনটি দেবীকে নারীর নামে নামকরণ করা হয়েছিল। সেজন্য ইমাম ইবনে কাসিরও তার তাফসিরে দাহাক কর্তৃক বর্ণিত ব্যাখ্যাকে এর সাথে সামঞ্জস্য বলে মনে করেছেন। আল্লাহ আমাদের সবাইকে এ সকল ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকল প্রকার মূর্তি পূজা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।